আপনার একটা হাসির গল্প শোনাই বলি। আমার নিজের একটা হাসির গল্প। তখন ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ি, হালকা পাতলা ডিগডিগে দেহ। জি, স্কুলে গেছি, স্কুলে টিফিন দিয়েছে, বাড়ি আসবো। স্কুল থেকে বেরিয়ে শুনছি আমার গ্রামের একটা লোক মারা গেছে। লোকটার নাম হবিবর রহমান। আমরা হবি চাচা বলতাম। তো বাইরে এসে শুনলাম হবি চাচা মারা গেছে। তো বাড়ি খাওয়া বাদ দিয়ে সেই হবি চাচাদের বাড়ি গিয়ে শুনতে পাচ্ছি সবাই বলা বলি করছে যে শ্বশুর বাড়ি গেল, খেয়ে আমরার খাটা খেয়েছে, আর খেয়ে ডায়রিয়া হয়েছে, আর উতি মারা গেছে। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল, ওগো নবী তুমি মানুষকে বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ও নবী তুমি লোকদেরকে বলো ওই সেই মরণ, যে মরণের ব্যাপারে তোমরা সবাই ভয়ে পালিয়ে যাও, ভয়ে তোমরা সবাই পালাতে চেষ্টা করো। এমনও হাড় দুর্বল মানুষ আছে, যদি পাশের বাড়ির লোক মরে যায় রাতের বেলা ভয়ে আর ও বাড়ি যায় না। একটা রাস্তায় যদি আল্লাহ না করুন কোথাও যদি মার্ডার হয়, আচ্ছা ভাই যারা মার্ডার করে ওরা করে টরে দাঁড়িয়ে থাকে সেকেন্ডাই, যে কটা আসবে সে কটা সেবড়ে দেবো থাকে না। আজরাইল ওখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে যে কটা আসবে ও কটার একটা ফেরাবো না। ভাই আজরাইলের জান নেওয়ার দরকার ছিল ওই জায়গায়, আজরাইল জান নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছে। যারা মার্ডার করেছে তারা মেরে ধরে সেখান থেকে পালিয়ে চলে গেছে। কিন্তু ওই মার্ডার হওয়া জায়গাটা দিয়ে পথ চলতে অনেক মানুষ কিছুদিন ভয় পায়। ওখান থেকে যাচ্ছে না, জি ওখান থেকে যাচ্ছে না। ভাই কিসের ভয় গো, কিসের ভয়? জি আমি যত ভয় পাই না কেন, মরণ আমার যেখানে যে সময়ে রয়েছে আর যে কারণে রয়েছে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই। তিনটে কথা, যে কারণে, যে সময়ে আর যেখানে মরণ রয়েছে সেখানেই যাওয়া লাগবে। মুখস্থ হবে কথাটি, যে কারণে, যে সময়ে আর যেখানে মরণ রয়েছে ও সেখানে চলে যাবে, সেখানে চলে যাবে। জি আপনার একটা হাসির গল্প শোনাই বলি। আমার নিজের একটা হাসির গল্প। তখন ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ি, হালকা পাতলা ডিগডিগে দেহ। জি, স্কুলে গেছি, স্কুলে টিফিন দিয়েছে, বাড়ি আসবো। স্কুল থেকে বেরিয়ে শুনছি আমার গ্রামের একটা লোক মারা গেছে। লোকটার নাম হবিবর রহমান। আমরা হবি চাচা বলতাম। তো বাইরে এসে শুনলাম হবি চাচা মারা গেছে। তো বাড়ি খাওয়া বাদ দিয়ে সেই হবি চাচাদের বাড়ি গিয়ে শুনতে পাচ্ছি সবাই বলা বলি করছে যে শ্বশুর বাড়ি গেল, খেয়ে আমরার খাটা খেয়েছে, আর খেয়ে ডায়রিয়া হয়েছে, আর উতি মারা গেছে। ওই যে ভাই মাথায় ঢুকে গেল যে হবি চাচা আমরার খাটা খেয়ে মরে গেছে। আমার মা বহুত দিন আমারে আমরার খাটা খাওয়াতে পারিনি। যতবার আমরার খাটা করিয়েছে আমার মা, আমার মা আমি খাবো না কিছু, হবি চাচা মরে গেল। তারপরে যখন ডাগর হয়েছি বুঝেছি যে আমরার খাটা আর বেগুনির তরকারি আর ডিম টোস্ট আর গোস্তের কোরমা যাই খাই, মরণ যে কারণে আছে ও সে কারণে সেইখানে আর সেই সময়ে হবে। ও কেউ রোধ করতে পারবে না। ও ডাগর হলে বুঝেছি, তার আগে বুঝিলাম হবি চাচা আমরার খাটা খেয়ে মরে গেছে, ও খাটা খাওয়া যাবে, খেলি মরি। ভাই সেনায় আমার ক্লাস 3-র বয়সের নাবালেক জীবনের ছেলেমেয়ে কথা, কিন্তু ওটা কি কোনো ইমানদারের কথা হওয়া উচিত? কখনো না। এই জন্য তিনটে কথা মনে রাখতে হবে, যে কারণে, যে সময় আর যেখানে যার মরণ লেখা রয়েছে সে সেখানে চলেই যাবে। মরণকে ভয় পাওয়ার কিছু নাই। মরণ ভয়ের জিনিস নয়। আমরা ভয় করি কেন? পৃথিবীর মায়ায়। পৃথিবীতে বেশি দিন বাঁচবো তাই। পৃথিবীর গাড়ি বাড়ি, আরাম আয়েশ, খাওয়া পেওয়া বেশি দিন ভোগ করব, এই লোভে লোভে আমরা মরণের কথা শুনে পালাতে চেষ্টা করি।
ভাই যে যখন বাড়ি থেকে বেরোয় তার আপনজনেরা বলে দেয়, বয়স্ক আব্বা মা গেলে লায়েক ছেলে বলে দেয়, আব্বা সাবধানে যাতায়াত করো। ছেলেটা বাইরে যাচ্ছে, বাপ মা বলে দিচ্ছে, বাবা সাবধানে যাতায়াত করিস। স্বামীটা বাইরে যাচ্ছে, স্ত্রী বলে দিচ্ছে, সাবধানে যেও। জি, বউটা বাইরে যাচ্ছে, স্বামী বলে দিচ্ছে, গাড়ি ঘোড়ায় সাবধানে উঠো। আর আমরা একটা গদ শিখে রেখেছি, সেটা হলো সাবধানের মার নেই। কথাটা 100% ভুল কথা। সাবধানের মার নেই এ কথা ঠিক না, বরং উল্টো করে বলুন, মারির সাবধানতা নেই। কি বলেছি? মারির এই এতগুলো মানুষ সাবধান করে করে দেয়, কপাল যার টলে যায়, সুস্থ ছেলে বাড়ি যায়, বাড়ি থেকে বার হয়, দুদিন পরে পেপার জড়িয়ে বাড়ি আসে। ঠিক না? মাকে বলছে, মা তুমি ভাত খোলো, আমি আসছি। কোথায় যাচ্ছি বাবা? একটুখানি খোলা পথায় যাবো আর আসবো, তোমার ভাত খোলা হতি হতি আমি এসে যাচ্ছি, ভাতটা খোলো। বেরিয়ে গেল, মা খবর পাচ্ছে ভাত খোলা, ছেলে আসছে না। ছেলে বদরতলা হসপিটালে অ্যাক্সিডেন্ট করেছে। কথা বলে। সুতরাং সাবধানের মার নেই এ কথা ভুল, বরং মার যদি আল্লাহ দেয় সাবধান হয়ে কোনো, শুধু মানুষ হিসাবে সাবধান হতে হয়, তাই হয়। রক্ষা আল্লাহ করলে হবে, না করলে। টাটকা টাটকা প্রমাণ দেখলাম 2 বছর 3 বছর আগে, কোভিড-19 এর সময়, করোনার পিরিয়ডে। জি, করোনার রোগীদের পাশে যায়নি লোক, মরে গেছে, ইমাম সাহেব জানাজা পড়তে যায়নি, মুয়াজ্জিন সাহেব গোসল দেয়নি। জি, আমি নিজে আমার ভাইরা করোনার রোগীর গোসল দিয়ে নামাজ পড়িয়ে দাফন করেছি। আল্লাহ বাঁচিয়ে রেখেছে। করোনার রোগী দেখতে গেছি, 70% করোনা, 28টা গ্যাস সিলিন্ডার টানা হয়ে গেছে। আমি গিয়ে পৌঁছেছি, বাড়ির অন্যরা ঘিরে ধরেছে, হুজুর খবরদার যাবেন না, ভীষণ করোনা। তা আমি হাসতেছি, তাই আমি বলি, আমি দেখতে এলুম লোকটাকে, আর আমি যাবো না? বলছে না, যাবে না, আমরা কেউ যাচ্ছি না ওখানে, যা কিছু করছি এই জানলা দিয়ে, ভিতরে কেউ যাচ্ছে না। বাড়ির বউ যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, ভাই যায় না, মা যায় না, ভাবিরা যায় না, একলাই লোকটা পড়ে আছে। আমি গাড়ি রেখে ঘরে ঢুকলাম, লোকগুলো সব যে যার মতন চলে গেল। লোকটার কাছে 8 ঘন্টা নিয়ে বসলাম, লোকটার সান্ত্বনা দিলাম, একটু কিছু দোয়া কালাম করে ফোঁ দিলাম, দিয়ে উঠে বাইরে বেরিয়েছি। আমার সঙ্গে আর কেউ সালাম কালাম করিনি, কেউ করিনি। এর একদম বিশ্বাস হয়ে গেছে করোনা যা ওখানে ছিল এলোক সব লেগেছে, কেউ আর আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, মানুষটা সপ্তাহখানিক পরে সুস্থ হয়ে উঠল, এখনো বল তবিয়তে লোকটা বেঁচে আছে। জি ভাই, আল্লাহ বললেন, মনে রাখ বান্দা, মৃত্যুকে তুমি ভয় পাও, ফাইন্নাহু মুলাকিকুম, ও মৃত্যু তোমার সুস্থ হালাতে বাংকারের নিচে কঠিন সংরক্ষিত জায়গায় মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, ও বান্দা তুমি মনে রাখো, তোমাকে নিয়ে যাবে অদৃশ্যের মহাজ্ঞানী আর সকল বিষয়ের চূড়ান্ত সাক্ষী যিনি, তার কাছে। জোরে বলুন, তিনি কে? সবাই মিলে আরেকবার বলুন, তিনি কে? অদৃশ্যের চূড়ান্ত সাক্ষী হলেন আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা করতে পারে না সেটা করে কে? প্রিয় ভাইরা আমার আল্লাহ কোরআনে বললেন, অদৃশ্যের মহাজ্ঞানী তিনি তোমাকে তার কাছে নিয়ে যাবেন এবং সকল বিষয়ের তিনি চূড়ান্ত সাক্ষী। তাহলে আমরা মরে যাব, মাটি হব, তিনি জীবন্ত করে তুলবেন, তার কাছে নিয়ে যাবেন। কিসের জন্য?
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওরে বান্দা, তুমি তোমার জীবনব্যাপী কি করেছো, জীবনব্যাপী কি করেছো, এইগুলোকে তোমাকে পাল্টা রিপ্লাই করবেন, ওই রিপোর্টগুলোকে তোমাকে দেবেন। তুমি অমুক দিনে মঈন আলী সভা শুনেছিলে, অমুক দিনে মঈন আলী তাসপিটে ছিলে, অমুক দিনে মঈন আলীতে তুমি মদ খেয়েছিলে, অমুক দিনে মঈন আলীতে তুমি গাঁজা খেয়েছিলে, অমুক দিনে তুমি অমুক জায়গায় ব্যভিচার করেছিলে, অমুক দিনে অমুক জায়গাতে তুমি অমুকের নামে গালি দিয়েছিলে, অমুক দিনে অমুক জায়গায় অমুকের বিরুদ্ধে তুমি সমালোচনা করেছিলে, অমুক দিনে অমুকের মালকে তুমি চুরি করেছিলে, অমুক দিনে অমুকের মালকে তুমি ফাঁকিবাজি করে আত্মসাৎ করেছিলে। টোটাল রিপোর্টটাই ওই আল্লাহ তোমাকে আবার রিপিট করবেন। এবার ধর্ম আর সংসার দুটোই চলছে বিশ্বাসের ভিত্তিতে। কিসে? এই কি বলেছি জোরে বলুন, বিশ্বাস। কিসে বাবা? খুব ভালো করে এই কথাটাকেই বিশ্বাস করো। সংসার চলছে কিসে? একদম বিশ্বাসের ভিত্তিতে সংসার প্রথম নম্বর। আরে বাবা, আমি যারে বাপ বলছি, এই বাপ কাউকে বলতে যে বিশ্বাস করতে হয়েছে কার কথা তাড়াতাড়ি বলে, জোরে বলে। তাহলে মার কথা বিশ্বাস করেছি বলে বাপ চিনতে পেরেছি। এখন যদি কেউ বলে মা তোমার কথা আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, তাহলে তোর মা ছাড়া তোর বাপের পরিচয় দেবে কে রে? দিতে পারে? তাহলে বাপকে চিনতে হলে মায়ের কথা বিশ্বাস করা লাগবে। ভাই আপনি বলুন, আমরা কম বেশি সবাই রোগী, রোগ ছাড়া মানুষ আছে নেই। এখন আমরা ডাক্তার বাড়িতে গেলাম, আমার রোগের বিবরণ দিলাম, ডাক্তারবাবু বিবরণ শুনে একটা প্রেসক্রিপশন করলেন। প্রেসক্রিপশনটা হিজিবিজি ইংরেজিতে লেখা, লেখাপড়া শিখলেও ডাক্তারের প্রেসক্রিপশন বোঝা দায়। ও বোঝে ফার্মেসির সেলসম্যান যারা, ওরাই। হ্যাঁ না বলেন? গিয়ে ফেলে দিল, সে সেলসম্যান ফার্মেসির ওষুধ বিক্রেতা ওষুধ দিল, খেলুম। আচ্ছা বলেন দিন, যদি ডাক্তারকে বিশ্বাস না করতাম আর ওই ফার্মেসির সেলসম্যানকে বিশ্বাস না করতাম, জীবনে আমরা ওষুধ খেতে পারতাম? ভাই একটা মেয়ে বাপ মায়ের আদরের দুলালি, 18 বছর বয়স পর্যন্ত একটা মেয়েকে কত সেবা দিয়ে কত যত্ন দিয়ে তাকে আমি গড়ে তুললাম। এই মেয়েটাকে এবার বিয়ে দিতে হবে। একটা ছেলে দেখতে গেলাম, তাদের বাড়ি ঘন্টাখানিক যেয়ে থাকলাম। ঘন্টাখানিক ছেলেটাকে ডাকলাম, তার নাম ধাম শুনলাম, তার লেখাপড়া জানলাম, তার অর্থবিত্ত শুনলাম, বাড়িঘর চিনলাম, চিনে টিনে বিশ্বাস হলো এই ছেলেটার সঙ্গে আমার মেয়েটার বৈবাহিক জীবনটা গড়ে দিলে ভালো হবে, সুখে হবে, শান্তিতে কাটাবে। আচ্ছা 1 ঘন্টায় তুমি বা কি বুঝলে বাবা? আর ওই ছেলের বাবা এসে মেয়েটার বা কি বুঝলো? 1 ঘন্টায় কিছু বোঝা যায়? আল্লাহ শুকর, সেই বিশ্বাসের ভিত্তিতে 18 বছরের যত্নে প্রতিপালিতা মেয়েটাকে একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিলাম। আর অপরিচিত ছেলেটি হলো আমার জামাই। জি, সে বিবাহের 1 দিন পরে আমার বাড়িতে ফিরুনি এলো, বাপ মা তারে ছেড়ে দিল। আর আমরা তারে যত্ন করব না, পেটাই খাওয়াবো না মেঠাই খাওয়াবো? তার বাপ মা বলো কিচ্ছু জানে না, বলবো যাচ্ছে কোথায়? শ্বশুর বাড়ি। কিসের ভিত্তিতে? ভাই যারা বড় বড় বিজনেসম্যান তারা জানে গো, বিশ্বাসের ভিত্তিতে কোটি কোটি টাকার বিজনেস চলছে দুনিয়া জুড়ে। বিশ্বাস না করলে সংসারে চলা যেত। আমাকে ছেলেরা দাওয়াত করেছে, ইমাম সাহেবকে দিয়ে মাঝখানে 2 বার রিপিট করেছে। আমি এলাম, এসে দেখছি এখানে শুনশান, কিচ্ছু নেই। আমি লোকে জিজ্ঞেস করছি, ভাই এখানে একটা সভা হওয়ার কথা ছিল? ওরা বলছে কই না তো। আর এরা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাকে দাওয়াত করেছে। আমার 10:30টা টাইম, 10:30, 11টা, 11:30, 12টা বেজে গেল, আমি হাওয়া নেই। আর এরা আমাকে দাওয়াত করেছে,
সেই বিশ্বাসের ভিত্তিতে এসেছি, আর এরা বিশ্বাসের ভিত্তিতে অ্যারেঞ্জমেন্ট করে অপেক্ষা করছে। এর নামই দুনিয়া। কথা বলে ছেলেরা, মনে রাখো বাবা, সংসারটাও চলছে বিশ্বাসের ভিত্তিতে, ধর্মটাও বিশ্বাসের। বিশ্বাস করতে হবে, না দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে, না দেখা রসুলকে বিশ্বাস করতে হবে, না দেখা ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। কোরআন নাজিল হতে দেখিনি, বিশ্বাস করতে হবে। দেখিনি আমরা রসুলকে বিশ্বাস করতে হবে। ভবিষ্যতে ভাগ্যে ভালো আছে না মন্দ আছে জানি না, বিশ্বাস করতে হবে। কিয়ামতে আখিরাতে উঠতে হবে, এটাকে বিশ্বাস করা লাগবে। ঠিক না বল? এই বিশ্বাসের ভিত্তিতেই তো ধর্ম। এই যে সারাদিন কষ্ট করে, যার যেমন কাজ আছে কষ্ট আছে, এখন এই রাত 12টার কাঁটা ছুঁই ছুঁই ভাব বসে আছেন, কি বিশ্বাস আল্লাহ দুটো সওয়াব দেবে। 1 মাস ধরে রোজা রেখেছে, আবার হাড় ভাঙা খাটনি, যার যেমন তিনি তেমন খেটেছেন, কি বিশ্বাস আল্লাহ দুটো সওয়াব দেবে। ঠিক কিনা বলে? জি, আমরা একটু পরেই সবরেসানি করব, কি বিশ্বাস এই সবরেসানির বিনিময়ে আমরা সওয়াব পাবো, আমাদের মুর্দাগুলো ঈমানদার যারা তারা সওয়াব পাবে। এতগুলো যুক্তি দিয়ে এবার আমি আয়াতটাকে বোঝাচ্ছি। আল্লাহ বললেন, বান্দা তুমি মরবে, মাটি হবে, তোমারে তুলবো, তুলে আমি আমার দরবারে আনবো। কিসের জন্য? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা, তোমরা যা কিছু করেছো ওইগুলোর খবর তোমাদেরকে এবার দেব। এই বিশ্বাস করা লাগবে না? লাগবে না ভাই? এই বিশ্বাস যদি কেউ করে, এরপরে সে বেনামাজি থাকতে পারে? এ বিশ্বাস করবে অথচ যাকাত দেবে না, এ বিশ্বাস করবে অথচ রোজা রাখবে না, এ বিশ্বাস করবে অথচ জিকির করবে না, এ বিশ্বাস করবে অথচ তাসবিহ পড়বে না, এ বিশ্বাস করবে সুদ বাদ দেবে না, এ বিশ্বাস করবে মদ বাদ দেবে না, এ বিশ্বাস করবে জুয়া খেলা বাদ দেবে না, এ বিশ্বাস করবে মেয়েরা বেপরদা ঘোরা বাদ দেবে না, এ বিশ্বাস করবে গালিগালাজ করা বন্ধ করবে না, এ বিশ্বাস করবে গীবত কেল্লার চুগলি করা বন্ধ করবে না, এ বিশ্বাস করবে কারোর নামে মিথ্যা কুৎসা রটনা করা বন্ধ করবে না। নিশ্চিত এটা বিশ্বাস নয়, এটা ধোঁকাবাজি। ঠিক কিনা বলে? জি, তুমি আমারে ধোঁকা দিতে পারো বাবা, তোমার আব্বাকে ধোঁকা দিতে পারো, তোমার মাকে ধোঁকা দিতে পারো, তোমার স্ত্রীকে ধোঁকা দিতে পারো, তোমার বন্ধুকে ধোঁকা দিতে পারো, কিন্তু একবারও ভেবে দেখেছো কি যে আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না? কি গো, যায় কি? হ্যাঁ, তাহলে কেন বাবা আমার সমাজ, আমার জাতি, আমার ভাইয়েরা, আমার বোনেরা, এরা কেন আজও ধর্ম হারা? এটাই আমার মনের কাছে প্রশ্ন। জি ভাই, করতে যেয়ে যা করছি, সত্যকারের ধার্মিক যারা, তারা অকপটে স্বীকার করে, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমি মাফ করে কবুল করো। ঠিক কিনা বলে? জি, যারা মোটে করে না, এরা আল্লাহর কাছে আপিল করবে কি দিয়ে? বিশ্বাস করুন, আমার সমাজ জানে না ভাই যে এই পাপের কাজ করলে পাপ হওয়াটা সুনিশ্চিত। মুখস্থ করুন আমার বাক্য, আবার বলছি, পাপের কাজ করলে পাপ হওয়াটা সুনিশ্চিত, কিন্তু নেকির কাজ করলে নেকি হওয়াটা সুনিশ্চিত নয়। এই যে আমরা করছি এটা নেকির কাজ, তো নেকি যে পাবই এর গ্যারান্টি নেই বাবা। এই জন্যই তো পরিশেষে আল্লাহ পাকের কাছে আবার হাত দুটি তুলে ভিখারি হতে হয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সন্তুষ্ট হও, আল্লাহ তুমি বিনিময়ে সওয়াব দাও। এখন মনে করুন জি, খোলাপোতার স্কুলে প্রসেনজিৎ নাইট হলো, আর লোক গাছ ভেঙে ইলেকট্রিক তারে পড়ে মরল। ভুলে গেছেন না বাবাজি? মনে আসতো ভালো। ভাই আমারও খেয়াল আছে। এখন আপনি বলেন, যারা খোলাপথের স্কুলে প্রসেনজিৎ নাইট দেখলো, দেখার পরে এবার কি বলতে হবে? আল্লাহ
এই সারা রাত ধরে গান শুনেছি, আল্লাহ হেসে কুটি কুটি হয়েছি, আল্লাহ কত চোখের ভেলকি দেখেছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে দুটো পাপ দিও খোদা। বলতে হবে না পাপ এমনি হবে? আমার জাত এটাও বোঝে না, এটাও বোঝে না যে নেকির কাজ করে নেকি পেতে গেলে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ভিখারি হয়ে দ্বারস্থ হয়ে দোয়া চাইতে হয়, আর পাপের কাজ করলে হাত তুলতে হয় না। পাপের কাজ করার সাথে সাথেই আমলনামায় পাপ লেখা হয়ে যায়। সেই জন্য যারা নেককার মানুষ তারা আল্লাহর কাছে নেকির কাজ করে ফের কবুলিয়াতের জন্য দোয়া চায়, আর পাপিষ্ট যারা তারা পাপ করে ওজন গর্ব করে আর এই নেককার গুলোরকে বোকা ভাবে, তবে এরা কোনা বোকা, তাই ওই আল্লাহ বিল্লাহ করে কেঁদে কেটে বেড়াচ্ছে। আমরা সব জ্ঞানী চালাক, নামাজও পড়ি না, ঘরে চালে আসে রোজাও রাখি না, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে শাকের ডাঁটা বের করে তাস খেলিয়ে বেড়াচ্ছে, জুয়া খেলাচ্ছে, আর গীবত গেল্লার সমালোচনার ফুলদুরি ছুটিয়ে দিচ্ছে। কদিন বাবা রাতের সন্ধ্যেবেলা চার দোকানে একসঙ্গে ঘটনা দিয়েছে, সকালবেলা শুনতে পাচ্ছে অমুকির প্যারালিসিস হয়েছে, গেদাকে সিটায় শুয়ে রয়েছে, দুচোখের গোনাতে পানি গড়াচ্ছে। কেন বাবা? কালকে যে ওখানে তলকুচ করে দিচ্ছিলে, আজকে পানি গড়াচ্ছে কেন? কথা বলে না, আছে না? প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে প্রিয় ভাইরা আমার। সেই জন্য আমি আজকের এই আলোচনা সভায় শুরু থেকে পর্যন্ত কোরআন বলে হাদিস বলে বাস্তব যুক্তি খাড়া করে এই ব্রেন গুলোকে কালচার করতে চেষ্টা করেছি। ধার্মিক যারা এই কথাগুলো শোনার কারণে তাদের অন্তরটা আরো মজবুত হবে, ধর্মের প্রতি তারা আরো বেশি মহব্বত করবে এবং পরকালের ব্যাপারে তারা আরো গাঢ় বিশ্বাসী হবে। আর অধার্মিক যারা, নারী হোক চাই পুরুষ, যদি কথাগুলো মনোযোগের সঙ্গে অন্তত মানার মতো মন নিয়ে শুনে থাকে, আশা করি কোন পীর, কোন পীরজাদা, কোন মওলানা, কোন মুফতির কাছে গিয়ে ধন্না ধরতে হবে না। নিজের বিবেকের তাড়নায়, বিবেকের চিন্তায় তার জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত তিনি নিজেই নিতে পারবেন।